গোটা পৃথিবীর মধ্যে সুস্থতার মতো আর কোনো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের নেই। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তার ব্যবধানে আমি বলতে পারি যে সুস্থতা কতটা প্রয়োজনীয় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ওই বান্দা হচ্ছে সবচাইতে সুখী যে বান্দা পৃথিবীতে সুস্থ। আর সুস্থতাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সবচাইতে বড় নিয়ামত। হযরত আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আমি সবসময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দোয়া করতে শুনতাম। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমাকে আপনি সবসময় সুস্থ রাখিয়েন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে সকল অবস্থায় সুস্থ রাখিয়েন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ যদি আমি রব হইতাম আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুসা, আমি তোমার কাছে ওইটাই কামনা করতাম যেন আমি সকল অবস্থায় সুস্থ থাকি। আপনি যদি 1 কোটি টাকার মালিকও হন, আপনি শান্তি পাবেন না যদি মনের মধ্যে আপনি শান্তি অনুভব না করেন। আর মনে শান্তি অনুভব করার জন্য একটাই প্রসেস, ওইটা হচ্ছে সুস্থ থাকতে হবে। আপনি সুস্থ আছেন, আপনি সব দিক দিয়ে শান্তি পাবেন। আপনি সুস্থ নেই, আপনি কোনো দিক দিয়ে শান্তি পাবেন না। আপনি খেতে পারবেন না, শুইতে পারবেন না, বসতে পারবেন না, ঘোরাঘুরি করতে পারবেন না, যা করেন না কেন সকল অবস্থায় আপনি অশান্তিতে থাকবেন। আপনার কাছে মার্সিডিজ কার আছে, BMW কার আছে, আপনি বড় বড় ফ্ল্যাটের মধ্যে ঘুমান, ডুপ্লেক্স ঘরের মধ্যে ঘুমান, হ্যাঁ আপনি যাই করেন না কেন, পার্সোনাল জেট আছে, আপনি যাই থাকুক না কেন, কোটি কোটি টাকা স্যালারি, প্রত্যেক মাসে মাসে কোটি কোটি টাকা ইনকাম করছেন, তারপর আপনি আপনার অন্তরের মধ্যে শান্তি পাবেন না। ওই একটা কারণ, ওইটা হচ্ছে যদি অসুস্থ থাকেন। তাহলে সকল অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ সর্ব অবস্থায় আমাদেরকে সুস্থ রাখেন। কারণ সুস্থতার মতো নিয়ামত গোটা পৃথিবীর মধ্যে আর কিছুই নেই।